বাংলার এক কোণে সবুজে ঘেরা এক শান্ত গ্রাম কাকড়া বনপুর। গাছপালা, নদী, ছোট ছোট বাড়ি আর হাসি খুশি মানুষে ভরা গ্রামটা যেন ছবির মতো সুন্দর। তবে গ্রামের এক প্রান্তে ছিল একটা ভাঙা দোতলা বাড়ি। কেউ ওদিকে যায় না। গ্রামের লোকেরা বলে ওদিকে ভূত থাকে। পিয়াল, বয়স 10, স্কুলে ক্লাস 5-এ পড়ে। একটু দুষ্টু, খুব কৌতূহলী আর বুদ্ধিমান ছেলে। ওরা 3 জন বন্ধু। রিমা পিয়ালের মতোই সাহসী, আঁকতে ভালোবাসে। টুবাই একটু ভয় পায়, কিন্তু বন্ধুর জন্য সব করতে রাজি। গুড্ডু সবার ছোট, কিন্তু খুব চালাক। 4 জন মিলে রোজ বিকালে খেলা করে, গল্প করে আর নানা রকম অভিযান কল্পনা করে। একদিন বিকালে রিমা বলল, পিয়াল জানো, গতকাল রাতে আমি ওই ভুতুরে বাড়ির দিকেই যাচ্ছিলাম বাবার সঙ্গে। দেখলাম একটা জানলায় লাল আলো জ্বলছে। গুড্ডু তাড়াতাড়ি বসে উঠল। ভূত, ভূতই হবে। আমার ঠাকুরদা বলেছে ভূতরা রাতে নাচে। পিয়াল মাথা চুলকে বলল, ভূতের গল্প অনেক শুনেছি, কিন্তু কখনো ভূত দেখিনি। আমি যাচ্ছি কাল সন্ধ্যায়। কে কে যাবে আমার সাথে? রিমা বলল, আমি যাব। ভূত থাকলে ছবি আঁকবো। টুবাই একটু ভয় পেলেও বলল, আমি থাকবো, কিন্তু ভয় পেলে দৌড়ে পালাবো। গুড্ডু বলল, আমিও যাব, কিন্তু মা বললে তখন নাও যেতে পারি। পরদিন সন্ধ্যায় 4 বন্ধু লুকিয়ে বেরোলো। হাতে মোবাইলের টর্চ, পকেটে বিস্কুট আর একটা ক্যামেরা। পুরনো বাড়িটার সামনে দাঁড়িয়ে ওরা অনুভব করলো এক অদ্ভুত নিস্তব্ধতা। পাখির ডাক নেই, হাওয়া নেই, শুধু বাড়িটার থেকে একটা গা ছমছমে অনুভূতি। ওরা ঢুকলো ভেতরে। কাঠের দরজা ঠেলে যখন ওপরে উঠলো, হঠাৎ শুনতে পেল কিছুর একটা আওয়াজ। সবাই চমকে গেল। একটা হাড় হিম করা সুর। পিয়াল ধীরে ধীরে দরজা খুলে দেখলো একটা ছোট ছেলে, বয়স প্রায় 11, জানলার পাশে বসে হারমোনিয়াম বাজাচ্ছে। আমি রাজু। ছেলেটি মাথা তুলে বলল, তোমরা কে? পিয়াল সাহস করে বলল, আমরা কাকড়া ভবনপুর স্কুলের পড়ি। তুমি কে? তুমি ভূত নাকি? ছেলেটি হেসে বলল, ভূত না রে ভাই, আমি মানসী। আমার নাম রাজু। এই বাড়িতে একাই থাকি। রিয়া বলল, কিন্তু সবাই তো ভাবে এখানে ভূত থাকে। রাজু মাথা নিচু করে বলল, সবাই তাই ভাবে। মা বাবা ছিল, কিন্তু একদিন এক দুর্ঘটনায় চলে গেল। তখন আমি 7 বছরের বয়স। এরপর আত্মীয়রা বলল আমি অশুভ, কেউ রাখতে চায়নি, তাই আমি ফিরে এলাম এই পুরনো বাড়িতে। টুবাই কেঁদে ফেলল। গুড্ডু বলল, তুমি একা থাকো? কেউ আসে না? রাজু বলল, না, মাঝে মাঝে আমি গান বাজাই যাতে ভয় না লাগে, আর লণ্ঠন জ্বালাই যাতে মনে হয় কেউ আছে। পিয়াল বলল, তুমি একা না, এখন থেকে আমরা আছি তোমার সঙ্গে। পরের দিন 4 বন্ধু রাজুর জন্য খেলনা, জামা, বিস্কুট আর আঁকার খাতা নিয়ে গেল। রাজু খুশিতে কেঁদে ফেলল। ওদের বন্ধুত্ব গড়ে উঠল দারুণভাবে। রাজু ওদের নিজের বানানো গান শেখাতো, হারমোনিয়াম বাজাতো। রিমা রাজুর ছবি আঁকতো, টুবাই গল্প বলতো, গুড্ডু নাচতো। রাজু ধীরে ধীরে হাসি খুশি হয়ে উঠল। কিন্তু গ্রামের লোকেরা এখনো ভয়ে কাঁপে। তারা ভাবে পিয়াল আর বন্ধুরা ভূতের পাল্লায় পড়েছে। তাই একদিন এক মহিলা চিৎকার করে বলল, ওদের বাঁচাও, ওরা ভূতের সঙ্গে বন্ধুত্ব করছে। তখন পিয়ালের বাবা মা খুব চিন্তায় পড়ে গেল। পিয়াল বলল, আমরা প্রমাণ দেব রাজু ভূত না, ও গান করে, ওর জীবন আছে। সবাইকে ভুল ভাঙতে হবে। গ্রামে একদিন মেলা বসলো। পিয়াল মেলার আয়োজকদের বলল, একটা বিশেষ পারফরম্যান্স চাই, একজন বিশেষ শিল্পী আসছে। সবাই অবাক। মেলার মঞ্চে রাজু হারমোনিয়াম বাজালো, রিমা ছবি আঁকলো, গুড্ডু নাচলো, টুবাই উপস্থাপনা করলো। পুরো গ্রাম অবাক হয়ে গেল। তারপর পিয়াল বলল, এই ছেলেটিকে তোমরা ভূত বলেছ, অথচ ও আমাদের বন্ধু, খুব ভালো মানুষ, শুধু একা ছিল তাই ভয় পেয়েছিলে তোমরা। একজন বৃদ্ধ দাঁড়িয়ে বললেন, আমরা ভুল করেছি, এই ছেলেটা অসাধারণ, ওর আমাদের সন্তান, ও যেন একা না থাকে। গ্রামের লোকেরা মিলে ভুতুরে বাড়িটাকে নতুন করে সাজালো, নাম দিল বন্ধুর ভবন। ওখানে এখন গান শেখানো হয়, গল্প বলা হয়, ছবি আঁকা শেখানো হয়। রাজু এখন সবার প্রিয়, ওর জীবনের আলো ফিরে এসেছে। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? ভয়ের থেকে ভালোবাসা বড়। যাকে সমাজ ভুল বোঝে তাকেই
একটু সাহস দিলে সে দীপ্তি ছড়াতে পারে। ভুল ধারণা ভাঙলে সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে।